মনটা কইতাছ না তোর জুতাতে বাইরে একেবারে তুই সুর হারাম দাদা তোর কই হারাম দাদা অসুর করেছু এই হারাম দাদা তোর তুই কি মনে করছিস অসুর তুই কি তা মনে করছিস বাচ্চা সব খালি মানে দেখতে তোর আমি কি তোরি ফাজিলের ফাজিল কত সুর হইছিস কেন তুই বদমাস আমার লোকে তোরস গীতা তুই কোন সময় তা আমার দিকে দর মানে এলে মামা আমি তো এইমাত্র আইলাম আই দেই তুমি একটা পোলারের দাবদানি দিছো তারপর আমি কোনো দিশা না পাই আমি দৌড় দিছি তুই যে একটা ছাগলই রয়েছ তোর মাথার মধ্যে কিচ্ছুতা নাই আছে কিতা জানো গরুর গু আপাই ফোন দিছিস সকালে ফোন দিয়ে কইছে তুই আমার না তাকে বিশেষ দিবে তোর যে মাথার অবস্থা কিতা বিশেষ দিবে আল্লাহ জানে আমরা তো ভুল হয়ে আলছি কি শুনছিস সারি বিয়া দিলছি বরিশাল বিয়া দিয়া গীতা হয়েছে জানো বলদের ঘর থেকে বলদ হইছস মামা তুমি কিন্তু এক্সের ফাও কথা কও ঠিক আছে আমার কিন্তু অল ফার্স্ট ক্লাস আর তুমি আমার এক্সের বলদ কও ছাগল কও গরু কও এটা কিন্তু ঠিক নেই তুই যে ফার্স্ট ক্লাস সেটা আমি জানি না কিন্তু বইয়ের যে বিদ্যা আছে এটার বাইরে তোর তো মাথা শূন্যের কোটার তোর কোনো বুদ্ধি শুদ্ধি নাই তো কিভাবে চলবো আচ্ছা জাগা তুই আইসর যেহেতু কোনো সমস্যা নাই ভালো হয়েছে যত মন চাই পড়বে আর মাঝে মাঝে একটু দোকানটার মধ্যে বহন লাগবো একটু আগে দেখছ না আরামদাদা দৌড়াইছি এটা আমার দোকানের কর্মচারী আছি কে চুরি হচ্ছে বদমাইশে কয়টা চুরি করছে 5টা হ্যাঁ না মানে টেহা তো বিষয় না বিষয়টা হচ্ছে চুরি এই যে চুরি শুরু হচ্ছে তো মনে কর দোকানদার আমার দেউলি হয়ে গেলবো এই লেগে দিচ্ছি একটা দাম আমি না 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 মামা এই সোনার খনি কোনো ভাবি শেষ হইতে দেওয়া যাবে না মামা সকালবেলা নাস্তা খাইছে আর আবার খালি দুটো চানাচুর খাইছে মামা জম্মের খিদে লাগবে লও মামা হ্যাঁ লাগে মনে হয় আমি 22 স্টারতে নাস্তা রেডি করে রাখছি এত অত সুবিধা নাই নিজের রাইন্দে নিজের খাওয়ান লাগবো অহন ল যাই দোকানটা বদ্ধ ধরিয়া বা আজকে খাইয়াম খাওয়া দাওয়ার পরে সন্ধ্যা তোর দোকান বদ্ধ ধরে দেব আমারে রাখবেন না ভালো কথা তাই আমার বেতনটা দিবেন না ও তোর তো টেহা তো দেওয়ানি লাগবো বেতন কত জানি তোর বেতন দাও লাগবে না তোর বেতন দাও লাগবে অসুর করিস তুই অসুর আপনাদের আমি কিছু বুঝলাম না কালকে যে সিটেনে নিয়ে গেছি কোনো কিছুই চলে না আমি সরি আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম বলেন সকাল সকাল কি ছাই পাশ খেয়ে দোকানে বসছেন দুধ কি না মানে আমি আসলে কোনো ছাই পাশ খাই না খাবার মধ্যে একটু গাভীর দুধ খাই বলেন আপনার কি সমস্যা কি কচুর মাথার সিডি দিছেন জায়গায় জায়গায় স্ক্র্যাচ পড়া ধাক্কা ধাক্কা সিনেমা চালানো লাগে একবার শাহরুখ খানের মুখ থেকে একদিকে বডি থেকে আরেক দিকে দেখেন আপনারা এইভাবে করে কাস্টমারের সময় নষ্ট করতে পারেন না ফাজিলের ঘরে ফাজিল একটা আসলে খুব খারাপ হয়েছে ব্যাপারটা আগে যেই ছেলেটা ছিল ও এরকম করছে এখন ওর পক্ষ দিয়ে আমি সরি বলতে আছি এখন থেকে আর এরকম হইবে না ফাজিলটা কই ওরে আজকে পাইলে থাপড়ায় ওর গালগুলো সব লাল করে দিব কিন্তু ওরে আপনি আর এখন পাইবেন না ও চুরি করছে দেখিয়া মামাই গার ধাক্কা দিয়ে বাড়ি কেটে দিয়েছে এখন থেকে আমি এখানে নিয়মিত বসবো ও আচ্ছা ঠিক আছে এরপর থেকে সিডি দিলে অবশ্যই চেক করে দিবে আচ্ছা এক্সকিউজ মি আপনি যে সিডিটা নিয়েছেন সেটা তো কোনো কাজে আসে না আপনার টাকাটা যদি নিতেন মুড়ি কই আসি আব্বা সাবধানে রাখিস গর্দপ মেয়ে কোথাকার পৃথিবীতে তুই মনে হয় একমাত্র মেয়ে মানে যারে কোনো কিছু সাবধানে করতে বললে সে একটা অঘটন ঘটায় ফেলে আব্বা আপনি তো জানেনই তাহলে সাবধান বলার কি দরকার উষ্টা দিয়া না একদম সোপার দাঁত খুলে দিব ফাজিল মেয়ে তুমি মুখে মুখে তর্ক করো এই সরি তোর আমি শাক সবজি ফল মূল মাছ মাংস ডিম দুধ এগুলি খাওয়াই না
তোর শক্তি গেছে কই? আব্বা আপনি এইভাবে বললেন না, আপনি এইভাবে বকলে আমার খুব খারাপ লাগে, আমার কান্না পায়। আমারও না তোমার আর তোমার মায়ের কর্মকাণ্ড দেখা খুব মন খারাপ হয়, খুব কান্না পায়। আর যদি আমার ঘরের কোনো কিছু তুই ভাঙছ, তাহলে কাপড় রাখার হ্যাঙ্গার আমি তোর পিঠে ভাঙবো। চোখের সামনে দেখা যা। এই খবরদার নাটক করবি না, নাটক করবি না। তোরে মাইন্ড দেওয়ার আগে তুই কান্দন শুরু করছিস। যা। আব্বা আপনারা আমি বলছি না আপনি আমার এভাবে বইকেন না, আপনি বকলে আমার মরে যেতে ইচ্ছে করে। শরীরের বেদনায় সারাদিন কাম হইয়া কিতারে সারাটা দিন খালি পড়লে না খাওয়ান লাগবো? আইতে দিলা খাই লাই কিতার আনছো সবগা? মামা আমি তো এরকম রাঁধতে পারি না, ওই তোমার লাগিয়া ডাইল আর ওই মাছ টানছি। হন রান্না হইতেছে একটা শিল্প, এই শিল্পটা তো শিহন লাগবো। গরম বউ না থাকলে শিল্প শিখাটা খুব জরুরি। এই যে আমার দেখ, আমি তো মনে হয় যে বিয়াই করি না, কারণ বেটের মানুষ পছন্দ করি না। যদি বেটের মানুষ ঘরে থাকতো তাহলে এই যে ডাল রাঁধছ, এই ডালের মধ্যে দেখা যেত চুল পাওয়া গেছে না। মানে আমি লম্বা চুলের কথা কইতাছি, তুই কিতা দেখস? কিতারে মুকুর তুই কিতা বিড়ি কাজ থাকে তা? হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, কি কম? এই যে ডালের মধ্যে মেসের কাঠি, আমি জীবনে এক কাপ চাও খাইনি, আর তুমি মনে করো বিড়ি খেয়েছি। মামা কারেন্ট গেছিল, এরপরে মোম জ্বালাইতে গেছি, তো কলে পাক্কা মারতে গেছি, কাঠিটা কলে না যাইয়া পড়ছে ডাইল মধ্যে। না এরপরে এটা সাবধানে হরণ লাগবো। এই তোর ডাইল হন খাওয়ান যেত না, সাবধানে হরিস। অন্য কিছু দেখাই, মাছ দেখাইতেলে। হ্যাঁ মাছ আনছ? উমায় মায় গো, মাছের এই তো কিতা করছ? মাছ তো উমায় মাছ এরম কে রে? মামা ওই মায়ে কইছে যে তুমি মাহা মাহা মাছ ভালো খাও, আমি সেইটা করতে গেছিলাম কিন্তু পারি নাই, মাছ ভাজ দিকে পুটে গেছে, এর লেগে মাছ ভাজ ধুই দিস। এটার কিতা মা মা মাছ কর জীবনের পয়লা দেখলাম তো তুই মাছটা কাছাই রাখতে। আমি চাইনিজ রাখলাম, চাপা চাপা গেলতাম। কিন্তু মামা এইটা একটা টেকনিক্যাল সমস্যা। কিতা ঝামেলা? তোমার তো অভ্যাস নাই, অভ্যাস না থাকলে কিন্তু হজম হইবে না। হজম নিলে তুমি কিন্তু বাথরুমে যাবা আর আবা আবা আর যাবা। অহনমনটা কিতা কর একবার এই বাড়িটাতে বাড়ি বেড়ে না, তোর চেহারা তৈরি বানাই আলবাম। কালে তো সবকিছু কাটতে কুটতে রেডি করে রাখবে, আমি আর আনবাম। ঠিক আছে না ঠিক নেই মামা, আমরা একটা বুয়ে রাখলে সমস্যা কি কত? হনুমানটা কি তা কয়? এই আমি যদি বেটের মানুষ পছন্দ করতাম তাহলে তো বিয়াই করতাম, কি করতাম না? আমি তো বেটের মানুষ পছন্দ করি না, এই কারণে এই বাড়ির মধ্যে কোনো পুয়াটুয়া কিচ্ছু হইতো না। তুই আর আমি রানবাম, আমরা খাইয়াম। এটার বাইরে যদি কোনো তেরি বেরিয়ে উঠবে তাহলে তোর বস্তার মধ্যে বইয়া একটা সুন্দর রেখে তোর একটা এরকম একটা কেতা দিয়াম দিয়া। আচ্ছা মামা, তুমি বেডি মানুষ দেখতাম না কা, তোমার কি কোনো সমস্যা আছে? না আজকালকাল অনেক ভালো ভালো ওষুধ পাওয়া যায় হারবাল। তোমার সমস্যা থাকলে আমাকে কইতে পারো, আমি ডিশের চ্যানেলে দেখছি। মামার মনে হয় রাগ্যে গেছো বেশি। মামা সমস্যা নাই, ব আমি তোমার লেগে কলার রুটি লিয়ে আইতেছি। মানে কিতা মানে আমার কি কইলো এটা? একনা লাইম ফ্রেশ লেবুর সুবাসে হাইজিন হবে আরো সেফ, আরো সিকিউরড। ভাইজান লন ঠিকঠাক আছে তো নাকি তা? দেখেন আপনি খুললা। কিতা সবু এই সিঁড়ির উপরে উঠতে কিছু তো করো না হিতা? হ্যাঁ অত তো দেখ ফেলাইছো করে, এই সিঁড়িটা আমি কিভাবে বাড়া দিলাম? এই যে মিথ্যা কথা কান কইলেন, আপনার গসিনের সিঁড়ি দেন আর প্রতিবার যখন ফেরত দেয় তখন আপনি চিল্লাচিল্লি শুরু করেন। ও আমি মিথ্যা কথা কইছি না? আমার আমার মিথ্যাবাদী মনে হইতেছে তোমার? ও বালা সিটি দিয়ে পরে দাগ ফেলা, ওটা কইলো আমার দোষ। যাও, তোমার লান কাস্টমার আমার লাগতো না, আমার দোকান আর আয় না। যাও ভাইজান রাগ করেন কি লেগিয়া? আচ্ছা আমি কথা দিতেছি, এরপর থেকে যখন আপনার সিঁড়ি নেবো কোনোভাবেই যেন দাগ না পড়ে, আমি সেরকমভাবেই চালাবো। অহনাক্ষণ ইংলিশ কাটিংয়ের 2-3 ছবি দেন না, রাইতে একটু মজা করে দেখুন না। তোমার 2-3 আমি কিন্তু পয়সা দেবে। মামা এইরকম করে দৌড়াইলে তোমার দোকানে একক সিডি আর তুমি ছাড়া কোনো কাস্টমারই থাকবে না। দোকানে আসা যাবে?
অবশ্যই, ভিতরে আসেন। আসলে ওই মামায় দুপুরবেলা জগিং করতে বেরিয়েছে তো, ওই হ্যারে নিষেধ করার লাগে আমিও বেরিয়েছিলাম। আন আন, কি লাগবে কয়? সালমান শাহর ভালো সিনেমা হবে? হ্যাঁ, দেখতে আসি, দাঁড়ান। বিসিএস দিচ্ছেন? হ্যাঁ, হেলে কি ঢাকায় এসি। তো পড়াশোনা বাদ দিয়ে সিডির দোকানে চাকরি করছেন যে? আসলে এটা আমার মামার দোকান তো, ওই মামার বাসায় থাকি খাই, পাশাপাশি ভাবলাম একটু হেল্প করি। সিডিটা যে কই থইছে, না পাইছি, এই যে দাঁড়ান একটু মুচ্ছে দিস। এই নে, এই যে শোনেন, আপনার স্মাইলটা অনেক সুন্দর। না, আর কোনো কিছু লাগবো আপনার? দেখেন তো লবণ টবণ ঝাল লবণ ঠিক আছে নাকি? মাছের আইসটা গন্ধ, হাত দাও নাই তুমি? গন্ধ? হাতে তো গন্ধ নাই। এত বেশি কথা বলো কেন তুমি? এত বেশি কথা বলো কেন? আমার কিছু লাগলে আমি তো তোমারে বলবো, বলবো না? চুপচাপ বসো, বসে সিনেমা দেখো। পরিবারের সবাই একসাথে সিনেমা দেখার মজাই আলাদা। এই স্যার, আব্বা, ভুল হয়ে গেছে মনে হয় কোনোভাবে। ওই আমি সালমান শাহের ছবি আনছিলাম, কিন্তু ইংরেজি ছবি চললো। দাঁড়ান, এই যে দেখেন সিডির গায়েও সালমান শাহের ছবি দেওয়া, কিন্তু কেমনে ইংরেজি ছবি চলে গেছে। ফাজিলের ঘরের ফাজিল। ওই তুই কি মনে করো আমি বলি বুঝি না? ওলা পাইনের মাথায় যখন বিয়ার নাচনটা উঠে, তখন বাপ মার সাথে এইসব বেদে বই করার সাহস নেই। মাথা ঠান্ডা করে বসেন তো, মানে খামাখা আপনি উত্তেজিত হয়ে প্রেশারটা বাড়ায়েন না। ও তো বললোই যে সিটির দোকান থেকে একটা ঝামেলা হয়েছে। তাই তুমি চুপ করো, চুপ করো। থাকো তো সারাদিন পাকঘরের ভিতরে, তুমি দুনিয়াদারির খবর কি বুঝবা? হ্যাঁ, তুমি যদি কোনো কিছু না বুঝা নির্বোধের মতন মেরে সাপোর্ট করো, তাহলে পানের লগে সুপারি লাগবো না, তোমার এসে ব্যাগ খায় ফেলাম। আব্বা, বিশ্বাস করেন আমি কোনো মানে পড়ালেখা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করি না। আর বিয়ের সাথে তো মুরব্বীদের ব্যাপার, এগুলো আপনারা ভাববেন, আমি এগুলো নিয়ে ভাবতেছি না। আমি তো কোনো ছেলের দিকে তাকাই না, কথা বলা তো দূরের কথা। আব্বা, আমার মনে হয় কি ওই যে দোকানে নতুন একটা ছেলে জয়েন করছে, তো ওই ছেলে মনে হয় ভুল করে সালমান শাহের ছবির জায়গায় ইংরেজি ছবি দিয়ে দিচ্ছে। দোকানে যে নতুন ছেলে আসছে এই খবর তুমি পেয়ে গেছো? না না, তোর কোনো দোষ নাই, তোর কোনো দোষ নাই। বড়ই গাছে তো বড়ই ধরবো, বড়ই গাছে কি ফজলি আম ধরবো? এসব কি করতেছেন? আমারে ধরে টানাটানি করতেছেন কেন? হ্যাঁ, মাইয়া হাতে পায়ে বড় হয়েছে, ওর সামনে এইগুলা কি কইতাছেন আপনি? হুশ জ্ঞান কোনো কিছু আছে? তাই চুপ করো নির্বোধ মহিলা, কিচ্ছু শিখাইতে পারো না মাইয়ারে, আবার স্যাটাং স্যাটাং কথা বলো। শয়তানের বাচ্চা বানাইছে একটা। এই ফ্যাস ফ্যাস করে কানবি না আমার সামনে। তুই তোর কান্না দেখলে আমার মায়া লাগে না, একটুও মায়া লাগে না। যা আমার চোখের সামনে থেকে দূরে যা। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। শোনেন, এই যে প্রতিদিন 2 টাকা মিনিট খরচ করিয়া আপনার সাথে প্রেম করা আমার পক্ষে সম্ভব না।
আব্বার টেয়ার পেয়ে গেছে আমি যে চুরি করি। আচ্ছা ঠিক আছে বাদ দেন, শোনেন ওই যে বিকেলবেলা যখন হাবুগির পুকুর পাড়ে আসবেন না, আমার চুরি, নেল পালিশ আর ফোনের টাকাটা কিন্তু নিয়ে আইসেন, তাহলেই হবে না। আপা 10 মিনিট হয়ে গেছে কিন্তু। শোনেন আমার দ্বারা টাকা নাই, এখন ফোন রাখি, আপনি কিন্তু বিকেলবেলা মনে করে জিনিসগুলো নিয়ে আইসেন। তুমি আপা এই যে ডেইলি ডেইলি একই কথা কই টাহানি খরচ করেন না, টায়ার লাগে না? শোনো মুকুল, আমিও তো চাই ভিন্ন মানুষের সাথে ভিন্ন কথা করতে, কেউ তো সেটা বোঝে না। ডাইরেক্ট লাইন থাকতে কেউ ফোনে কথা কয়। সি 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 আপা, আমি আপনার ছোট ভাইয়ের বয়সী গুণেগারা, আপনি এই যে আমার সিগন্যাল ম্যান, আপনার একটু লজ্জা লাগে না? হ্যাঁ আপনি লুইসে কে? মুকুল তোরে কিন্তু জুতা দিয়ে পিটা সাপের মতো লম্বা বানাই ফেলবেনি। তুই কত বড় শাস্তি মানে লুইসে বলিস? আমার টাকা দে, তা দেবো তো। এটা তো শাস্তি, তা দেবো তো। খতম দেন কি ভাই আপনার সমস্যা কি? হ্যাঁ আপনি আমার কি সিডি দিচ্ছেন? এই সিডি দিতে বলছি না আমি। এই যে আপনি কি বুঝতে পারতেছেন আমি আপনার গালিগালাজ করতেছি? ও এই তাই করেন করেন মানে আপনি কি আমার সাথে ইয়ার কি করতেছেন? অসভ্য ফাজিলি তোর কথাকার। আপনাকে দেখে তো মনে হয় আপনি ভাজা মাছটা পর্যন্ত উল্টা খাইতে জানেন না। শোনেন, আপনার মতো ছেলেরে আমি চাইলে হাত পা ভাইয়া ঘরের মধ্যে বসা দিতে পারি। বাবা আমার মনে হয় আপনার কোনো জায়গায় ভুল হইতে আছে, আপনি সেট সেন্টে একটু কইবেন। আমি আপনার কাছে সালমান শাহর একটা সামাজিক ছবি চাইছিলাম, আর আপনি কি করছেন? ইচ্ছা করে সালমান শাহর ছবির মধ্যে আপনি ইংরেজি অসামাজিক ছবি দিয়ে দিচ্ছেন। আপনার কাছে আমার কতগুলো কথা শুনতে হয়েছে আপনি জানেন, শুধুমাত্র আপনার জন্য। এইভাবে কোনো মেয়েরে পটানো যায় না, মেয়েরা উল্টা বিরক্ত হয়। আর আপনি কি মনে করছেন আমি যখন আপনার দোকানে আসি আপনি আমার দিকে আপনার মতো হাঁ করে তাকায় থাকেন? আমি কিছু বুঝি না মনে করছেন? বিশ্বাস করেন আসলে সেইটা হইছে এটা একটা অ্যাক্সিডেন্ট না, কোনো কিলে সিডিটাও অদল বদল হয়ে গেছে। বিশ্বাস করেন। বিশ্বাস করতে হয়তো একটু একটু করে শুরু করছিলাম, কিন্তু এইটাই আমার গোল্ডেন টকিজের শেষবারের মতো আসা। আপনাকে যদি ঠাস করে একটা চড় মারতে পারতাম তাইলে মনে একটু শান্তি পাইতাম, কিন্তু আমার পারিবারিক শিক্ষা সেটা আমাকে করার অনুমতি দেয় না। আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার একটা কথা বলি, কিন্তু রাগারাগি করতে পারবেন না। দেখো আমি রাগারাগি না করার যতই শপথ নিই না কেন, মাথা ঠান্ডা রাখবো। কিন্তু তারপরেও তুমি আর তোমার মাইয়া দুজনে মিলে তো শপথ নিয়ে বসে থাকো যে আমার মাথা ঠান্ডা রাখতে দিবা না। কথা সরাসরি বললে কি হয়? এই যে 1.5 হাত লম্বা এই ভূমিকাটা টানলা কিসের জন্য বলো? থাক তাহলে কথা কওয়ানোর দরকার নেই, আপনি ভাত খান। কথা না শুনে তুমি খামুই না, আমার পেটের ভিতরে গুটুর মুটুর করবো। তাইলে কথাটা কইয়াই ফেলায়, পেটের মধ্যে গুটুর মুটুর করা তো ভালো না। বলতেছিলাম কি, মাইয়া তো বড় হয়েছে, যখন তখন বকা দেয়া ঠিক না। কাঁচা বয়স, কষ্ট পাইয়া কখন কি কইরা ফেলায় তার তো ঠিক নাই না। ঠিক না থাকলে ঠিক করো। আমি তো পয়সা থাকতে আমার মাইয়ারে বেলায় নিয়ে যেতে দিব না। আসলে আমারই বলেছি, মাইয়ার আগে মায়ের শাসন করা দরকার ছিল, যেটা আমি সময় মতন করি নাই। বুঝতে পারছি ভুল সময় ভুল কথা বলে ফেলছি। আপনি ভাত খান, আপনি তো আবার খিদা সহ্য করতে পারেন না। মাহি সাবধান। আমি বলছিলাম না যে মাইয়ার আগে মায়ের বিচার হওয়া দরকার আছে। বিবেকুল বেটি জানে যে তারে কোনো কিছু নিয়ে সাবধান করলে সে লগে লগে একটা দুর্ঘটনা ঘটে, তারপরে বেটি সাবধান করবো। হ্যাঁ মনটা কয় মাইরা না সুটকির মতন শুকাই তুলে রাখে। মানে ছোট মানুষ তো ভুল করে ফেলাইছে, বকাঝকা করেন না। এই আমার সে 3 ইঞ্চি লম্বা এত বড় দামরি একটা মাইয়া আবার ছোট মানুষ হয়ে কেমনি করে? ওর আমি খাওয়াই না, ওর গায়ে শক্তি গেছে কই?
ওই তো শ্বশুর বাড়ি গিয়া তোমার আর আমার গাইল খাইব, কইব যে আমরা বাপ মা ওরে কিছুই শিখাই নাই। বাকি কেমন? এই শুনেন, আপনার খিদা লাগবো, সহ্য করতে পারেন না তো খিদা। শুনেন, দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার। দেশবন্ধু দেশি চিনি, দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। বসেন বসেন বসেন। আপনি কি শুধু আমাকে এরকম ভয় পান নাকি সবাইকেই ভয় পান? না, আমি কেউ ভয় পাই না। আপনি তোতলানো বন্ধ করেন, আমি আপনাকে বকতে আসি নাই। আচ্ছা, বিসিএস কি আপনি প্রথমবারের মতো ট্রাই করছেন? হ্যাঁ, প্রথমবার ট্রাই করতে আসি। তো বিসিএস দিচ্ছেন কেন? মাই কয় বেসরকারি চাকরি কোনো ভরসা নেই, সরকারি চাকরি পোক্ত হয়। সরকারি চাকরি করলে ভালো একটা বেতন পাওয়া যায়, একটা সেফটি আছে, ফিউচার ভালো, ভালো বউ পাওয়া যায়। আপনি কি বিয়ে করার জন্য বিসিএস দিচ্ছেন? না, ভালো থাকুনের লাগে। সবাই তো ভালো থাকতে চায়, কে আপনি চান না? আমি এমনিতে অনেক ভালো আছি, বিশেষ কিছু না করি। ওই পাশে ডিগ্রি কলেজে পড়ছি, আর আপনার মতো বিয়ের জন্য অপেক্ষা করছি। যদিও আপনার প্রেক্ষাপট আর আমার প্রেক্ষাপট অনেক ভিন্ন। কে প্রেক্ষাপট ভিন্ন কা? বাবা যার সাথে বিয়ে দিবে আমাকে তাকেই বিয়ে করতে হবে। আর অন্যদিকে আপনি তো চাকরি পোক্ত করে নিজের পছন্দের কাউকে বিয়ে করতে পারবেন। অবশ্যই এ ব্যাপারে আমার কোনো আফসোস নাই, তবে মাঝে মাঝে একটু ভয় হয় যাকে বিয়ে করব সে আমাকে বুঝবে কিনা, আমার কবিতাগুলো পড়বে কিনা। আপনি কে আর কবিতা পড়েন? বিদ্রোহীর। আমার কি মনে হয় জানেন, বিদ্রোহী খালি বিদ্রোহীর কবিতা না, সে কিন্তু রোমান্টিক কবিও আছে। আমি আজকে তাহলে উঠছি। আর উপহারগুলোর জন্য ধন্যবাদ। অনেকেই তো টাঙ্কি মারার চেষ্টা করে, আমার খুব বিরক্ত লাগে, তো আপনার বেলায় বোধহয় সেরকম লাগবে না। আমি একটু বোকা শোকা তো, মাইকে আবার বোকা শোকা বলা খুব পছন্দ। আপনাকে বলছে নাকি ওরা দে তোরা ঠায় আমার দশটা। এই ফুলটুসি, খালি বটবড়ি মার্কা সিঁড়ির দোকানে সময় দিলে হইব? আমার একটু সময় দাও, আমি তো ভালো চুটকি জানি। এমন চুটকি তোমার হুনামো, হাসতে হাসতে তোমার চুলের বেনি খুলে আসলামো। কি মনে করছেন আপনি? হ্যাঁ, মেয়েদেরকে রাস্তাঘাটে উত্তপ্ত করবেন আর মেয়েরা বাড়ি থেকে কাঁথামুড়ি দিয়ে কাঁদবে? ভাই, দিন কিন্তু এখন বদলাইতেছে, মেয়েরাও এখন জবাব দিতে জানে। বাহ, জীবনের পয়লা দেখলাম দিন বদলানোর প্রতীক, তাও মহিলা। এই মাইয়া মানুষের তেজ থাকা ভালো, এটা আমি জানি। জায়গায় বুঝা তেজ দেয় তো। তোমার ধারণা নাই, এই মহল্লা আমার একটা সুনাম আছে। 3টা হাফ মারা, 2টা ফুল মারা। 3টা হাফ মারারের প্রমাণ আসলে লেগে ভিত্তি লয়ে গেছে, জামিন লয়ে বেরিয়েছি। আর তুমি আমার মারছো, আমি কিছু মনে করি নাই, বিকজ অফ আই লাভ ইউ। এখন আবার মাপ চাইবা, তারপর থেকে যাইবা। আজকে তো থাপ্পড় দিছি, আরেকদিন যদি আমার সাথে এরকম ফাইজলামি করেন স্যান্ডেল খুইলা পিটাবো। আমার আবার নতুন নতুন স্যান্ডেল কেনার খুব শখ আছে। তুই স্যান্ডেল কিনতে জানোস না? আমারও ঠ্যাঙ্কারা সব আছে, বুঝছস নাই? তুই ওরা মাপ চাবি, তারপর যাইবি। কি করবেন? হারাম দাদা, তখন না কইছি আমার দোকানের সামনে না আইতে, আইসো তো আইসো, আইয়া আবার আমার কাস্টমার লাগে বেদবি করো। তোর গেলে মারুম, মাইরে একটাও মারিতে পারবে না, পড়লে কাঁচাই উঠে পিটাম। আবু কালাম, পাক্কাপুরের মাল কোনো কারণে বরিশাল থেকে কি শুদ্ধ হওয়ার চেষ্টা করতেছ? ওই বেটা, তুই আম করে দেখলে রাস্তা তুই খেত দিয়ে হেঁটে যেতি। হ্যাঁ, মানে মাইয়া দেখে তোর ঘের উঠে গেছে, আম করে মারতে চাইছিস বেটা, মারবি? ওই আর কি যা, ওরে মার, ওই তোরে নাকি যা, বাজ যা, যাই ফোন দে আমার, যা যা।
কি দুঃখটা পাইছস আমার নিজে এখন কষ্ট লাগতেছে তোরা কইছিন খেলা যে হেন গিয়ে তোর গুণা ভরণ লাগবো ওখান যে দুঃখটা পাইছস কিরম হইছে বেশি কিছু না মামা রাত ঠিক হয়ে যাবে না আমায় ফোন করলে আমি কইতাম কি তাতে আমারে কিছু কওয়া লাগবে না উফ মামা তুমি বেজাল বাজাও খালি এ দাঁড়ান 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 এই যে আপনারে কইছিলাম ঘরের কাছে নিরাপদ নেটওয়ার্কে কথা বলেন আপনার তো পছন্দ হলো না গেছেন উল্টাপাল্টা সিগন্যাল দিতে এখন হইছে না হাত পা ভেঙে দিছে এই সেরি এই মাথাগুলো বিরাট গরম আছে আমার বাইকনারে কিবা মারছে দেখছস ও অনেক তুই ভাই মেরবার লাগা তুই কোন কামে যাইতে সহ্য আছে এ থামেন আপনার তো মাথা সারা জীবনই গরম থাকে এই জন্যই তো মাথা একটা চুলো নাই আর এই টাকের জন্য একটা মাইয়াও তো পটাতে পারলেন না জীবনে মেসেজটা কিরম লাগে আমি কিন্তু কোনো সময় কোনো সাইডেন্ডে মারি না ওহন মনে হইতেছে আর কথা হই না তুই যে আমরা টাকলা কইছস তোরে না মারলে আমার মনে হয় গুনাহ হইব আচ্ছা সত্যি কথা কলি আমার দোষ টাকলারে টাকলা বলবে না তো কি বলবে ভাই না একটু কষ্ট করে খারাতে ওরে মামা উচিত শিক্ষা দি খারাপ খারাপ আরে মামা মামা এই যে আপনারা হিরো হইতে কে বলছিল আমার সামনে আপনার লাগে বেদবি করবে আর আমি এই চাইছেই দেখবো হ্যাঁ কয় নেই সম্ভব মানে খুব ভালো হয়েছে না হাত পা একদম ভেঙে দিছে না বেশি কিছু না আজ রাত্রির গেলে ঠিক হয়ে যাবে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে শুনেন আমি কোনো অবলা নারী না আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি যাই হোক আমার জন্য আপনি মার খাইছেন এর জন্য আপনাকে থ্যাঙ্কস ধন্যবাদ দিলেন না ইনসাল করলেন ধন্যবাদই জানিয়েছি কেন ধন্যবাদ জানানোর অন্য কোনো উপায় আপনার জানা আছে আছে এক কাপ চা আর এক প্লেট ফুচকা আপনার মামা আসবে আপনি যাইতে পারবেন বাসায় আগুয়ে দেবেন একটু না আমি পারবো না রাত হয়েছে এই আর উপকার করলেন ফুচকা খাওয়াইয়েন কিন্তু এক প্লেট বাবা এ মামা রে মামা ঘর থেকে দুপা ফেলে হারাবো কোথাও চল দ্বিধা যত আকাশে উড়িয়ে আজ মনের কথা বল যদি না ডাকে পাখি তবু খোলা রাখে সাক্ষী আমি বলে দেব আজি সেই পুরনো কথা তুই আমার হয়ে যা শুধু আমার হয়ে যা অন্য কারো নয় আমার হয়ে যা আমার হয়ে যা শুধু আমার হয়ে যা অন্য কারো নয় আমার হয়ে যা একনা লাইম ফ্রেশ লেবুর সুবাসে হাইজিন হবে আরো সেফ আরো সিকিউরড। তাড়াতাড়ি বলেন কি জন্য ডাকতেছিলেন? চুলার মধ্যে তরকারি রেখে আসছি, না গেলে পুড়ে যাব। আর মেয়েরে বলছি চার মুড়ি দিতে। চা মুড়ি চাইছি আমি? বসো বসো, আজকে মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাবো আমরা, বসো। মিষ্টি? কেন? আমার মেয়ের বিয়ার সম্বন্ধ ঠিক করে আসছে, পাত্র দুবাই থাকে, দেখতে শুনতেও ভালো। তোমার মেয়ে পাত্রের সাথে সারা জীবন সুখে থাকবে। না মানে বলতেছিলাম কি, মেয়ের মতামতটা নেওয়ার দরকার ছিল না? আমরা ছেলেটারে দেখলাম না, শুনলাম না, জানলাম না, আর আপনি কথা দিয়ে আসলেন। আজকে না আমি বাইরে থেকে আসার সময় নিয়ত করে আসছি, তুমি যত বেকুবের মতোই কথা বলো, আমি তোমার মারবো না, কিছু বলবো না।
কারণ আমি আমার মেয়ের জন্য পাত্র ঠিক করে আসছি, তোমারে বলতে হবে? তোমার ধারণা আমি আমার মেয়ের জন্য একটা খারাপ পাত্র জোগাড় করবো? ফালতু জানি কোথাকার। খবরদার, তুমি আমার মেয়ের মাথা নষ্ট করবা না। বিবাহ যখন ঠিক করছি, এই পাত্রের সাথে বিবাহ হবে। মা, কাপটা সাবধানে রাখিস। ঠিক আছে মা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বাজার থেকে আমি 1 ডজন কাপ কিনে নিয়ে আনবো। মাগো, তোমার বিবাহ ঠিক হয়েছে, কাছে মার কাছ থেকে রাত্রেবেলা পাত্রের ছবি দেখে নিব। না, আইসক্রিম খেয়ে ঠিক আছে বাবা, তোমরা তাইলে বসে কথা বলো। মানে উনি তো আবার বাজারে গেছেন, বাজার নিয়ে আসবে, তোমার জন্য রান্না বান্না করতে হবে। আমি তোমার জন্য শরবত পাঠাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে বসো না, তুমি তো অনেক সুন্দর আছো, তোমার আমার পছন্দ হয়েছে। আমার কি তোমার পছন্দ হয়েছে? কি ব্যাপার, লজ্জা পাইলা? ভালো ভালো, আমার লজ্জা একটু কম তো, তোমার টাকাটা ভালো। আমি একটু পানি খেয়ে আসি। আরে বসো বসো, পানি খেয়ে আসি, পানি খেয়ে আসি। দুম্বার মতো শরীর দেখে কি শুধু পানি খাই করবো নাকি? আমি কিন্তু রসিক আছি। ফাজেল, ময়লা কি জন্য? পরিষ্কার করে আনতে পারছ নাই? আমি হয়েছে কি, দুবাইতে আরব, তুই দাঁড়া, আমি আরব শেখদের টয়লেট পরিষ্কার করি। এমন পরিষ্কার করার করতাম, বুঝছো? ওখানে চেহারা দেওয়া যায়, তুই ভাত খাইতে পারবি। তুই তো লিপস্টিক দিচ্ছ না, ফলোরের দিকে তাকায় লিপস্টিক দিতে পারবা। ঠিক আছে, থাপ্পড় দিছি না, ওটার বকশিস, ঠিক আছে? কিন্তু পরের বার যে খাও আনবি, যদি ময়লা থাকছে, মায়ের তো কিছুই দাও নাই। আমি অনেক গায়ে গতরে কাজ করি তো, মাশাআল্লাহ সত্যি অনেক। মায়েরা গান বানা ভালো বুঝা হাজির। টাকা পয়সা ব্যাপার না, অনেক টাকা কামাইছি। আমার না শরীরটা খারাপ লাগতেছে, আপনি বসেন, আমি অন্য আরেকদিন আপনার সাথে কথা বলি। কি বলো, এত বলতে বেলা হবে? কথা বলি কিছুক্ষণ। লাজুক মেয়ে, অনেক লাজুক। আমা, বলে ছেলেতে পছন্দ হয়েছে? মা, ওই লোকের সাথে আমার বিয়ে দিলে আমার দম বন্ধ হয়ে আমি মরে যাবো। চুপ, একদম চুপ, পাগলামি করিস না মা। তোর আব্বার কানে কোনো রকমে যদি এই কথা যায়, মা মেয়ে দুইজন রেখে জবাই করে ফেলাইব। মা, তুমি যেভাবে হোক আব্বাকে বোঝাও। ওই লোকের সাথে আমি 1 মিনিটও টিকতে পারতেছি না, সারা জীবন কিভাবে থাকবো? মাগো, মেয়ে মানুষটা সারা জীবন মানায় চলতে হয়। এই যে আমারে দেখিস না, তোর আব্বার সাথে কিভাবে মানায় চলতেছি। আর বিয়ার কথা তোর আব্বারে বলবো? এইরকম মানুষের তো পৃথিবীতে জন্মই হয় নাই। আর আমার তো সাহসী হইব না, তার থেকে মানায় আনে। পুরুষ মানুষ তো সবসময় বাইরে বাইরে থাকবি তো শাশুড়ির কাছে। আমি শুনছি উনি খুব ভালো মানুষ। আমাকে কেন সবসময় নিজের ইচ্ছা বলে দিতে হবে? ক্লাস 9-এ আমি সায়েন্স নিয়ে পড়তে চাইলাম, আব্বা জোর করে আমার আর্টস নিয়ে পড়াইলো। অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলাম, আব্বা আমার এইখানের ডিগ্রি কলেজে পড়াইলো। কি বলে?
আমি নাকি ওইখানে পড়লে পাকনা হয়ে যাব। নিজের ইচ্ছে মতো কোনোদিন কোনো কিছু পড়তে পারলাম না, কোনো কিছু খাইতে পারলাম না, সবসময় আব্বার ভয় থাকি। তুমি বলো, আমি যদি মরে যাই তখন আব্বা কার উপরে জোরগুলা খাটাবে? গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। তোমার কি শরীর খারাপ? না, মন খারাপ। ও, এইরকম কিছু একটা ভাবছিলাম। 2 দিন ধরে দেখা নাই, কথা নাই, এইরকম তো আর কথা না। অনেক কিছুই ঘটার কথা থাকে না, কিন্তু ঘটে। অকুল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি কি আমার কোনোভাবে চমকাই দেওয়ার চেষ্টা করতে আছো? হ্যাঁ, আমি নিজেই চমকে গেছি এই খবরটা শোনার পর। বাবা তার এক বন্ধুর শালার সঙ্গে আমার বিয়ে ঠিক করছে। কারো বাবাকে বলার সাহস নেই যে আমি এই বিয়েটা করতে চাচ্ছি না। আর আমার হবু স্বামীও চান না আমি ছেলে বন্ধুর সঙ্গে দেখা করি। তাই তোমার আমার সম্পর্কটা এগুলো চেষ্টা আমার উচিত। আমাদের আর দেখবে না হোক, মায়ার না বেঁচে। সব তো তুমিই করলে, আমার তো কিছু করতে দিলে না। আমরা চাইলেই হুট করে সবকিছু শেষ করে দিতে পারি না। তোমার দ্বারা যেটা শেষ, হয়তো আমার লেগে এটা হারা জীবন টাইম নেবে রেখেছে। তোমার বউয়ের লাল শাড়িতে খুব সুন্দর লাগবে। আমি সেই সৌভাগ্যবান বেটারে দেখতে চাই যার লাগে তুমি লাল শাড়িটা পরবে। তুমি যাও। এজন্য আমার লগে মজা হতেছে না তো? কি যে কও, আমি তোমার সাথে মজা করবো কেন? না হয়েছে কি তা, এই তোমার লাগান এরকম একটা সুন্দর সুন্দর স্ক্রিন লাগে যে আমার ফিরে তৈব, এটা তো আমি স্বপ্ন চিন্তা করছি না। শোনো না, আমার না 16 বছর বয়স থেকে অনেক শখ ছিল কবে 18 বছর হবে আর আমি বিয়ে করব। কিন্তু আমার বাড়ির লোকজন একথা বোঝেই না। তুমি এক কাজ করো না, কিতা? যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাও। মায়া, প্রস্তাব তো পাঠাই আমি মুকুলের মারে ফোন দিছি না, আফা আইডি তো তোমার আমি প্রস্তাব দিয়ে দেবো। সত্যি? বাবা, তোমার লগে জরুরি কথা আছে। কি কথা? তোর লগে তো আমার জরুরি কথা আছে। এই নে হেলে লগে পরিচয়, হেলে হইতেছে টুনি। হ্যালো, কি পরিচয় আমু? তুমি আমার কথা শোনো আগে। মায়া, পরিচয় তো অন লাগবো। হেলে তোর মামি হয়, তোর আম্মা এলি তো বিয়া। খুব ভালো কথা, এবার তুমি আমার কথাটা শোনো আগে। ক মামা, আমি এই দোকানে বইতে পারুম না। কে রে? আমি বিসিএস এর প্রস্তুতি নিব, আর বিসিএস না হইলে আমার একটা বেসরকারি চাকরি করতে হইবে। আর এই কয়দিন আমি তোমার এনে থাকছি খাইছি, কয়টা কি খরচ হয়েছে মায়েরে কই দিও, মায় দিয়ে দেবে না। কিতা তুই কি মনে তুই বেশি বড় হয়েছ? তুই ছোটবেলা তোর আমি কুলো নিয়ে ঘুরতাম, তুই মুত্যা দিতে আজ্ঞা দিতে, হেতার দাম কি পাই দিবি? বলদের বলো দি তোর কুলহানের একটা থামরে না, ব্যক্তি দাঁত ফালায় দন ধরার তোর হাজির লাগুন হানের। মামা, আমি কথাটা এইভাবে কইনি, তুমি এমনিতেই টানা টেনতে চলো। আমি বইতে না পারলে তোমার আরো অসুবিধা হইবে, আমি হেললে গিয়ে কইছে না। কিতা অনেক একটা থাপড়া দিতাম, একটা ডাকতে ফালা যাবে মানে যাইবে থাপড়া খাওয়ানোর আগে। খাই রিসর খাবো না, ছোট না। একনা লাইম ফ্রেশ, লেবুর সুবাসে হাইজিন হবে আরো সেফ, আরো সিকিউরড।
খবরদার একটা ফালতু কথা হবে না। হাজিল কথা কিরে, মানে আমার মরা মুখ না দেখলে তোর কলিজা ঠান্ডা হবে না? না থাক হইছে, হাইস্কোর বিয়ের দিন, হাইস্কের দিনটা ওরে অন্তত পক্ষে বই কেন না। অক্ষণে একজন ফোন করে জানাইলো যে ওই যে সিঁড়ির দোকানের মুকুলের লগে তোমার মাইয়া প্রেম করে। তোর রুচি এত খারাপ? আব্বা, মুকুল অনেক ভালো ছেলে, ও গ্র্যাজুয়েশনও শেষ করছে, সামনে বিসিএস পরীক্ষা দিতেছে। যদি বিসিএস পরীক্ষায় পাশ না করে তাইলে ব্যাংকে ঢুকে যাবে, ওর রেজাল্ট ভালো। আর ওই সিঁড়ির দোকানটা তো ওর মামার দোকান, ওইখানে মাঝে মধ্যে বসে আর কি। তোমার মায়ারে বেহায়া নির্লজ্জের মতো কথা বলতে নিষেধ করো, নাহলে কিন্তু একদম কপকি ওর গলামে ফেলাই দিব। হইছে হইছে, রাগারাগি করেন না তো, খল ভর্তি মানুষ। এই মাহি করছে, আল্লাহ বাঁচাইছে, আসনের সময় দরজাটা দিয়ে আসছিলাম। ইয়াল্লাহ, আবার না জেনে তোমার মায়ের কোন প্রেমিকে ফোন দিচ্ছে। ওরে ন হ্যালো হ্যালো ভাই সাহেব। ভাই সাহেব, আপনারা এখনো রওনা দেন নাই? কোনো সমস্যা নাকি? লজ্জার কথা কি বলবো, আমাদের ছেলে সানোয়ার আমাদের বাসার কাজের মেয়েকে নিয়ে পলায় গেছে। ইয়াল্লাহ, অনেক সাহস সঞ্চয় করে আপনাকে ফোন দিলাম, আমাকে মাফ করে দিয়েন। হ্যালো, কি হয়েছে? থপ মাইরা বৈশা পড়লেন কেন? হ্যাঁ মায়ের বাপ, কি হয়েছে আমার বলেন? কি আমার মায়ের তো সর্বনাশ হয়ে গেল। ওই ছেলে নাকি কাজে নিয়ে পলাইছে। আমার মায়ের তার বিয়ে হইব না, সবাই হলো অলক্ষী করবো, অলক্ষী। মায়ের আব্বা, পানি খাবেন? পানি আর একটা প্রেশারের ওষুধ দিব? আমার তো গলায় ধরে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই মায়ের মা। আত্মীয় স্বজন সব চলে আসতেছে, তারা তো আমার মুখে তো সেটাই। একটু শান্ত হয়ে বসেন মায়ের আব্বা। আপনি যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ, কি কথা? না বলতেছিলাম কি, মাহি বলতেছিল ওই যে মুকুল ছেলেটা না এই গ্রাজুয়েশন কমপ্লিট করছে, ফার্স্ট ক্লাস পাইছে, আবার বলে বিসিএসও দিবে, বুঝছেন? মানে আপনি যদি অনুমতি দেন তাহলে ছেলেটারে ডাইকা পাঠাই। হ্যাঁ মা গো, মা তোর পছন্দ আমাদের পছন্দ। হ্যাঁ, তাড়াতাড়ি মুকুলের খবর দিয়ে, তারা খবর দিয়ে আমাদের ইজ্জতটা বাঁচাবো না। জি আব্বা, আমি বলতেছি। হ্যালো, এই যে দেবদাস, প্রেমিকার বিয়ে হয়ে যাইতেছে, দোকানে বসে থাকলে হবে? আমি কি করব? তোমার বাবার লাগে আমি যুদ্ধ করব বন্দুক দিয়া? আমাকে বিয়ে করতে পারো। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই পাত্র তার কাজের মেয়েকে নিয়ে পালাইছে। আপা তোমাকে ডাকছে, তোমার সাথে কথা বলতে চায়। আর মামা বাকি সবাইকে নিয়ে এসো, আজকে আমাদের বিয়ে। হ্যালো, আমি আইতেছি, আমি এখনই আইতেছি। মা সোপার দিলা কা? থাপ্পড় দিব না তো কি করব? সেই কখন আসার কথা, এতক্ষণ লাগে আসতে, আর হাত পায়ের এই অবস্থা কেন? আরে তোমারে বিয়ে করে ওই উত্তেজনায় তাড়াতাড়ি সাইকেল চালাতে গেছি, পরে স্যাত করে পড়ে গেছি, এর লেগে একটু ব্যথা পেয়েছি। আর ঠিক হয়ে যাবে। ওরে আমার বীর পুরুষ, আমার যদি অন্য লোকের সাথে বিয়ে হয়ে যায় তো তখন? অন্য লোকের লাগে বিয়ে হবে কা? তোমার আমার প্রেমের কথা আমি তো তোমার বাবারে জানাইছি। আব্বা, আব্বা, হাই হাই, আব্বা, আব্বা, আব্বা পানি 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 পানি, আব্বা আব্বা গো, এ পানি পানি পানি।
পানি মারেন 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 আব্বা আব্বা ওড়েন আব্বা you